আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আমার কিছু কথা। যেমন ধরেন যে একটা গাছ রোপণ করেছেন, অনেক রোদ, সেই গাছে যদি সকাল বিকাল পানি না দেন, সেই গাছ কিন্তু বড় হবে না। বড় করতে গেলে টাইম মতো পানি দিতে হবে। আপনারা সকলে কি করছেন? এই যে ফেসবুক প্ল্যাটফর্মে আইসা একটা লাইক দিয়ে চলে যান, সেটা আপনারই ক্ষতি বেশি। কারণ এরকম কাজ করবেন না। যেমন আপনি আরেকটা কথা বলি, যেমন হলো আপনি যদি খাইতে বসেন, ভাত খাইতে বসেন, মনে করবেন তরকারি ছাড়া কিন্তু খাইতে পারবেন না। আর তরকারির ভিতরে যদি লবণ না দেন, সেই তরকারি কিন্তু স্বাদ হবে না। ঠিকমতো ঝাল, মরিচ, পেঁয়াজ, তেল যদি না হয়, ওটা ওইরকম স্বাদ হবে না। আপনি ভাত খাচ্ছেন, ভাতে কোনো স্বাদ পাচ্ছেন না, কারণ আপনি লবণ নন নাই। আপনি ফেসবুকে আইছেন ঠিকই, আপনি লাইক করে কমেন্ট করে চলে যান। আরে ভাই, যদি আপনি ভিডিওর মধ্যে শেয়ার না করেন, তাহলে আপনি ধীরে ধীরে বড় হবেন কিভাবে? আপনি ভিডিও বানাইছেন, ছাড়ছেন, মানুষের ভিডিও দেখতেছেন, লাইক করতেছেন, ভিডিও অর্ধেক দেইকে আপনারা কমেন্ট করে চলে যান যে চমৎকার হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এই ধরনের কমেন্ট যদি আপনারা করেন, তাহলে গাছ তো বড় হবে না ভাই, ধীরে ধীরে গাছটা মারা যাবে। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যদি আপনারা এইভাবে ফেসবুক প্ল্যাটফর্মে আইছেন, ঠিক আছে, ধাপদে বড় হইতে চান, ভাই একটা গাছে উঠতে গেলে অনেক কষ্ট কষ্ট করতে হবে আপনার। কারণ গাছটা যতটুকুই ছোট হোক আর বড় হোক, গাছে উঠতে গেলে গাছের ডাল ছাড়া কিন্তু গাছে উঠা যায় না। কিন্তু আপনি তো ডাল তৈরি করতেছেন না, ডালকে নষ্ট করতেছেন। আপনি ডালটা তৈরি করেন ভালোভাবে। যদি ডাল তৈরি না করতে পারেন, তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আইসা কোনো লাভ নাই ভাই। আপনি শুধু লাইক দিবেন, দিয়ে চলে যাবেন, কমেন্ট করবেন, করে চলে যাবেন, শেয়ারের খবর নেই, তাহলে ওই ধরনের ভিডিও বানায় কোনো লাভ নেই, দরকার নেই। যদি ভালো বাসেন আর কিছু অর্জন করতে চান, তাহলে শুধু লবণ দিলেই হবে না, তার সাথে পানিও লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।